نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি কয়েকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত আজকের এই মহতি সাপ্তাহিক মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, তোলাবায়ে ইজাম, সর্বস্তরের মুসলমান ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহতি মাহফিলে আসার, বসার এবং দ্বীনের কিছু আলোচনা বলার, শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। এই জন্য সকলে প্রাণ খুলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বলেন لقد كان لكم في رسول الله
উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহর সন্তুষ্টির আশা রাখে যারা। নবীর এই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকাল দিবসে বিশ্বাস রাখে যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আন্তরিকতার সাথে আল্লাহকে স্মরণ করে যারা, আল্লাহর জিকির করে যারা, তারাই পারবে নবীর আদর্শ গ্রহণ করতে। এমন এক নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই নবীর আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই, যেই নবীর চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই। খুলুকে আযীমের অধিকারী নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আলোচনা, যেই নবীর চর্চা, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে শুরু হয়ে গিয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাবগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিদ্যমান রয়েছে। এই রকমের একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে শুভ আগমন করার প্রায় 1000 বছর আগে তুব্বায়ে আউয়াল হিময়ারি নামে এক বাদশাহ, ইয়ামনের বাদশাহ বসবাস করত। এই ইয়ামনের বাদশার দরবারে তাওরাত কিতাবের 400 জন পণ্ডিত, পাদ্রী বসবাস করত। একদিন পাদ্রীগণ বলল, বাদশাহ যাহা বলা, আজ আমরা তাওরাত কিতাব মানি, তাওরাত কিতাব অনুযায়ী জীবন যাপন করি, কিন্তু আখিরি জামানায় একজন নবী আসবে, যেই নবীর কাছে আল্লাহ পাক নাজিল করবেন কোরআন, আর নবীর আগমনের জন্য রয়েছে মক্কার জমিন। মক্কাতে নবী জন্মগ্রহণ করবেন। এই নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন। এই কথা শুনে বাদশা বলল, আমার তো মন চায়, আমার মনে চায় মক্কা শরীফ দেখবো, মদিনাতুল মুনাওয়ারা দেখবো। তোমরা কি আমাকে মক্কা দেখাবে, মদিনাতুল মুনাওয়ারা দেখাবে? এই বলিয়া 400 জন তাওরাত কিতাবের পণ্ডিত আলেমদেরকে সাথে লইয়া বাদশা নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার প্রায় 1000 বছর পূর্বে মদিনার দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে মক্কা নগরীর কাছাকাছি এসে বাদশা দেখল
মক্কার কোন লোক, মক্কার কোন মানুষ তাকে সম্মান জানানোর জন্য আসে নাই, তাকে সুস্বাগতম জানানোর জন্য আসে নাই। বাদশার মনে বড় দুঃখ। আলেমদেরকে বলল, ওহে আলেমগণ, আমি এতভাবে জানাইলাম, সংবাদ দিলাম, খবর দিলাম, মক্কার কোন লোক নাই কি আমাকে স্বাগতম জানানোর জন্য একটা লোক আসলো না, আসে নাই। 400 জন আলেম বলে উঠলেন, বাদশা জাহাপনা, মক্কার মানুষের কাছে এমন একটা গড় আছে, যেই গড়ের মর্যাদা তাদের কাছে সবচেয়ে বেশি। এই গড়কে পিছনে রেখে মক্কার লোকেরা কারো সম্মানার্থে বের হয়ে আসে না, কারণ এই গড়ের চেয়ে সম্মানী কেউ এখনো দুনিয়াতে আসে নাই, এই পৃথিবীতে আগমন করে নাই। বাদশার মাইন্ডে বড় লাগলো, এত বড় এক বাদশা, তখনকার সময়ের সবচেয়ে শক্তিধর বাদশা, প্রভাবশালী বাদশা। বাদশা বলল, যেই গড়ের কারণে আমার সম্মানে বাধা হয়ে গেল, গড়ের কারণে আমার সম্মানার্থে কেউ আসে নাই, সেই গড়কে আমি রাখবো না, ভেঙে ফেলবো। আল্লাহর গড়কে, খানায়ে কাবাকে ভাঙার জন্য বাদশা অগ্রসর হতে লাগলো। 400 জন আলেম, 400 জন পণ্ডিত বাধা দেয়। বাদশা জাহাপনা, সব জায়গায় আঙ্গুল দিয়েন না, সব জায়গায় ক্ষমতা দেখায়েন না। আল্লাহ সব বেয়াদবি সহ্য করতে পারেন না। আল্লাহর গড়ের সাথে বেয়াদবি আল্লাহ সইতে পারবেন না। খালি বাদশা জাহাপনা, সব জায়গায় আঙ্গুল দিয়েন না, ধ্বংস হয়ে যাবেন। 400 জন তাওরাত কিতাবের পণ্ডিত বাধা দেয়। এই বাদশা তাদের বাধা মানতে রাজি না। বাদশা তাদের বাধাকে উপেক্ষা করে আল্লাহর গড় খানায়ে কাবার দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহর গড় খানায়ে কাবার কাছে এসে যেই মাত্র ভাঙ্গার নিয়তে আল্লাহর গড়ে হাত দিল, এমনি বাদশা বেহুশ হয়ে গেল, দাঁতি লেগে গেল, বেহুশ হয়ে পড়ে গেল, রক্ত বের হতে শুরু করলো, বাদশার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এমনি 400 জন তাওরাত কিতাবের পণ্ডিত বলে উঠল, ওরে হে বাদশা সাহেব, আগেই বলছি সব জায়গায় বেয়াদবি আল্লাহ সহ্য করেন না, আপনি কেন এমনটা করতে গেলেন? আপনি কেন এমনটা করতে গেলেন? বাদশা বলে, আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি ক্ষমা প্রার্থনা করি, আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, ক্ষমা চাই। এখন আমার কি করতে হবে? আলেমগণ বললেন, যে গড়ের সাথে বেয়াদবি করেছেন, ওই গড়ের মধ্যে ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বাদশা সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর খানায়ে কাবায় হাত রেখে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমি আর জীবনে কখনো এমন বেয়াদবি করব না। যেই মাত্র বাদশা ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ পাকের কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ বানায় দিলেন, তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। বাদশা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে বাদশা বলতেছে, যেই গড় এত দামি, এত মূল্যবান, এত দামি, সেই গড়ের খেদমত আমি করতে চাই। আলেমগণ বললেন, কি খেদমত করবেন আপনি? বাদশা বলল, আমি এই গড়ের একটা গিলাফ তৈরি করে দিতে চাই, একটা গিলাফ বানায় দিতে চাই। ওই সময় বাদশাহ তুব্বায় আউয়াল হিময়ারি
সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ বানায়া দেয়। এটা হলো খানায় কাবার মধ্যে গিলাফ পরানোর সর্বপ্রথম ঘটনা। এটাই প্রথম ঘটনা। বাদশাহ আল্লাহর ঘর খানায় কাবা গিলাফ বানায় দেয়। এরপর থেকে এখনো পর্যন্ত এই প্রথাটা চালু আছে, আল্লাহর ঘর খানায় কাবাকে গিলাফ করানো। এরপরে আলেমগণ বললেন আরো কিছু ভ্রমণ করবেন। বাদশাহ বললেন হ্যাঁ, আমি মক্কার আশপাশ দেখবো, ঘোরাফেরা করবো, চলো। এই বলে 400 জন আলেমকে সাথে নিয়ে বাদশাহ মক্কার রাস্তা ঘুরতে ঘোরাফেরা ঘুরতেছে। এমত অবস্থায় একটা রাস্তা পেয়ে গেল। ওই রাস্তা দেখা মাত্রই 400 জন তাওরাত কিতাবের পণ্ডিত একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, বন্ধুগণ, এই রাস্তাটা তো আমাদের পরিচিত মনে হয়, রাস্তাটা আমরা চিনি, আমাদের মনে হচ্ছে রাস্তাটা আমাদের পরিচিত রাস্তা মনে হচ্ছে। কোন রাস্তা? ওই রাস্তা যে রাস্তা দিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, ওইটা তো সেই রাস্তা। একজন অপরজনকে বলতে লাগলো, বন্ধু দেখো তো কিতাবের সাথে মিলে কিনা। সবাই এক বাক্যে বলে উঠল, 100% মিলে গেছে, 100% মিলে গেছে। কিতাবের বিবরণের সাথে রাস্তার বিবরণ মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমাদের নবীর আলোচনা করেছেন তাওরাত কিতাবে, তেমনি ভাবে নবী যেই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় যাবেন সেই রাস্তার বিবরণ পর্যন্ত আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করে দিয়েছেন। রাস্তার বিবরণ তাওরাত কিতাবে আছে, যেগুলো সেই রাস্তা, হিজরতের রাস্তা। আলেমগণ বললেন, চলতে থাকো, চলো, আমরা ওই মদিনাতে যাব, চলতে থাকো। এই বলে তারা ওই রাস্তা দিয়ে যাইতে লাগলেন। যাইতে ওই মক্কা মদিনাতুল মুনাওয়ারা, যেখানে পরবর্তীতে শহর হয়েছে মদিনাতুর রাসূল, রাসূলের শহর হয়েছে। 1000 বছর আগে নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে এটা জঙ্গল ছিল, ঘরবাড়ি ছিল না, শহর ছিল না, বাড়িঘর কিছুই ছিল না। ওইখানে গেল, যাওয়ার পরে 400 জন আলেম মদিনার মাটি গান নেন, পাহাড়ের উপরে উঠেন, ডান দেখেন, বাম দেখেন, ডান দিকে যান, বাম দিকে যান। সব কিছু দেখার পর হঠাৎ করে তারা আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গেল। বাদশা বলতে লাগলো, আলেমগণ, কি হয়েছে আমাকে একটু খুলে বলো, কি হয়েছে, ঘটনা কি আমাকে খুলে বলো। 400 জন আলিম এক বাক্যে বলে উঠলো, বাদশা জাহাপনা, ওই জায়গায় সোনার মদিনা, যে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা মদিনা শরীফে পৌঁছে গেলাম। এটা হবে আখেরি জামানার নবীর এই নবী আলাইহিস সালাম আসার পরে নবী আলাইহিস সালামের আবাস ভূমি হয়ে যাবে এই মদিনাতুল মুনাওয়ারা। বাদশা বললেন, কোন জায়গা? আলেমগণ বললেন, যেখানে আপনি আমি দাঁড়ায় আছি গো বাদশা, এটাই হবে সেই সোনার মদিনা। এখানে আখেরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির নিদ্রায় শুয়ে থাকবেন।
এই মদিনাতুল মুনাওয়ারায় এখানে শহর গড়ে উঠবে, এখানে ঘরবাড়ি হবে, শহর গড়ে উঠবে, এখানেই নবী বসবাস করবেন, এখানেই নবীর ইন্তেকাল হবে, এখানে আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের নিচে শুয়ে থাকবেন। এই কথা বলার পর আলেমগণ বললেন, বাদশাহ জাহাপনা, আপনি আপনার এমন দেশে চলে যান। আমরা যেহেতু মদিনাতুল মুনাওয়ারার সন্ধান পেয়ে গেছি, সংবাদ পেয়ে গেছি, আমরা নিয়ত করে ফেলেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন এখানেই কাটায় দেব, এখানেই যেন আমাদের মরণ হয়, এখানেই যেন আমাদের কবর হয়, আমাদের কবরের পাশ দিয়ে যেন রহমতের নবী হাঁটা চলাফেরা করেন, আর নবীর পায়ের দুলার বরকতে যেন আমাদের কবরের আযাব মাফ হয়ে যায়, আমরা এখানেই থেকে যাব, আপনি এমন দেশে চলে যান। বাদশাহ বলল, আমারও তো মন চায় আমার কবরটাও যেন মদিনাতে হয়, এখানেই হয়ে যায়, কিন্তু আমি তো বাদশাহ হওয়ার কারণে দায়িত্ব বোঝাতে হবে, আমি তো থাকতে পারি না, আমি তো চলে যেতে হবে, কাজে আমি তোমাদের জন্য এক একজন আলেমের জন্য এক একটা ঘর বানায় দিয়ে যাচ্ছি। বাদশাহ নিজের করেছে 400 জন আলেমদের জন্য 400 ঘর বানিয়ে দিল, একটা ঘর আলাদাভাবে নির্মাণ করলো, একটা ঘর বাদশাহ আলাদাভাবে বানালো, নির্মাণ করলো। 400 জন আলেম জিজ্ঞাসা করে, বাদশাহ জাহাপনা, এই ঘরটি আপনি কার জন্য বানান? এত সুন্দর ঘর আপনি কার জন্য বানান? বাদশাহ চোখের পানি মুছে আর বলে, আমার রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় আসবে, তখন এই মদিনায় তার বাবা থাকবে না, মা থাকবে না, আত্মীয় স্বজন বলতে কেউ থাকবে না। এই মদিনাতে আসার পরে রহমতের নবী কার ঘরে থাকবেন, কার ঘরে বসবাস করবেন, এই জন্য আমি মায়ার নবীর জন্য, রহমতের নবীর জন্য 1000 বছর আগে একটা ঘর নির্মাণ করে দিলাম। এই যেন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে পরে কারো ঘরে যাইতে না হয়, নবী যেন নিজের ঘরে থাকতে পারেন, বসবাস করতে পারেন, এই জন্য আমি নবীর জন্মের 1000 বছর আগে একটা ঘর নির্মাণ করে দিলাম। বাদশাহ 1000 বছর আগে নবীর জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। এরপরে 1000 বছর পরে বিশ্ব নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। বাদশাহ নবীর জন্য ঘর নির্মাণ করার সাথে সাথে বাদশাহ এই ঘরটাকে তালার ব্যবস্থা করলেন। বাদশাহ একটা চিঠি লিখলেন, আর একটা তালা ব্যবস্থা করে ওই তালা ঝুলাই দিয়া বাদশাহ তালার চাবিটা আমির সাহেবের হাতে দিলেন, আর চিঠিটা হাতে দিলেন। আমির সাহেবের হাতে দিয়ে বললেন, আমির সাহেব, এই চাবিটা, এই চিঠিটা আমানত স্বরূপ আপনার কাছে দেওয়া হলো, আপনি মরণের আগে আপনার ছেলেকে বুঝিয়ে দিবেন, আপনার ছেলেকে বলবেন সে যেন তার ছেলেকে বুঝায় যায়, আর সে যেন তার ছেলেকে বুঝায় যায়। এইভাবে এই চাবির, এই চিঠির প্রকৃত মালিক হলেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে আমাদের মায়ার নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পরে দুনিয়াতে আসলেন। নবী মক্কাতে জন্মগ্রহণ করলেন, মক্কাতেই বড়সড় হইলেন। নবী নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবী রহমতুল লিল আলামিন মক্কাবাসীকে দিনের দাওয়াত দিলেন।
মক্কাবাসী কিছু মানলো কিছু মানলো না, কিন্তু নবীকে মক্কায় থাকতে দিল না। আমাদের মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য বের হয়ে গেলেন। বিশ্ব নবী চোখের পানি মুছেন আর মক্কা ছেড়ে মদিনায় যান। যাওয়ার আগ মুহূর্তে মক্কার কাছাকাছি থাকা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছেন, মক্কার দিকে তাকান আর চোখের পানি ফেলে কাঁদেন। নবী কাঁদেন, ওরে মক্কা নগরী, আমার মন চায় তোমার মধ্যে থাকবো, কিন্তু তোমার বাসিন্দা আমার আপনজন, তোমার বাসিন্দারা আমার আপনজনরা আমাকে থাকতে দিল না, আমাকে মক্কায় থাকতে দিল না। নবী, রহমতের নবী, চোখের পানি মুছে মুছে মক্কা ছেড়ে মদিনায় যান। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যেন না কাঁদেন, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। তুমি জানায় দাও যে মক্কা ছেড়ে আপনি যাইতেছেন, আমি অল্প দিনের ভিতরে সেই মক্কায় আবার আপনাকে পৌঁছায় দিব। বন্ধু যেন চোখের পানি না ফেলেন, তুমি জানায় দাও বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন রাতের গভীরে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী কুবাতে থাকলেন, বসবাস করলেন, কুবাতে থাকলেন। কুবার মধ্যে আমাদের নবীর কিছু আত্মীয় স্বজন ছিল, বাবার কিছু আত্মীয় স্বজন বসবাস করত। এই জন্য নবী সর্বপ্রথম কুবায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারার কুবাতে গিয়া সর্বপ্রথম আল্লাহর নবী একটি মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের নাম মসজিদে কুবা। আল্লাহর নবী বলেছেন, যারা হজ করতে এসে, হজের পরে মদিনাতে এসে কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করবে, তাদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। এই দিক দিয়ে মদিনার মানুষ সংবাদ পেয়ে কুবাতে যাইতে লাগলো। সবাই সংবাদ পেয়ে কুবার দিকে রওনা হয়ে গেল। এইদিকে আবু আইয়ুব আনসারী সুস্বাগতম জানানোর জন্য, তুমি কি যাইবা না? আবু আইয়ুব আনসারী বলেন, তোমরা যাও, আমি একটা ঘর মুছামুছি করছি। বলি, কি ঘর এটা? বুঝবা পরে, জানতে পারবা পরে, এখন তোমরা চলে যাও। আমার মন বলে তোমরা নবীকে গিয়া, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজিয়া তোমরা অনুসন্ধান করে বের করবে, আর আমার নবী আমার খুঁজে এখানে চলে আসবে। কারণ আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু জানাই দিয়েছেন। আমার বিশ্বাস ওহীর মাধ্যমে আমার নবী সবকিছু জেনে ফেলেছে যে এখানে বন্ধু তোমার ঘর তৈরি আছে, তোমার ঘর রেডি আছে। তুমি মদিনাতে যাওয়ার পর আর কারো ঘরে যেতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না, আগের থেকেই তোমার ঘর রেডি হয়ে আছে। আল্লাহ তার বন্ধুকে জানাই দিয়েছেন। এইভাবে মদিনা থেকে কুবার দিকে মানুষ রওনা হয়ে গেল। কুবার থেকে নবীজিকে সুস্বাগতম জানানোর জন্য যাইতে লাগলো, একে একে যাইতে লাগলো। নবী আলাইহিস সালামকে মদিনাবাসী লোকেরা বলে, আল্লাহর নবী, আমার বাড়িতে আপনি অবস্থান করেন। নবী, আমার এতটা বাড়ি আছে, থাকার কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কার বাড়িতে যাব, কার বাড়িতে উঠবো এটা আমি জানি না, জানে আমার আল্লাহ এবং জানে আমার উটনি। আমি কার বাড়িতে যাব, কোথায় থাকবো, কোথায় অবস্থান করবো আমি জানি না, জানে আমার আল্লাহ, জানে আমার উটনি। এই কথা বলে আল্লাহর নবী উটের পিঠে আরোহণ করলেন, চড় হয়ে গেলেন।
আল্লাহর নবীকে নিয়ে উটনিটি চলতে লাগলো, মদিনার অলি গলি অতিক্রম করতে লাগলো। এমন ভাবে মদিনাতে যাইতে লাগলো, অলি গলি অতিক্রম করে যাইতে লাগলো। সামনে একজনের বাড়ি পড়ে, এই বড় বুকে বড় আশা নিয়া, মনে বড় আশা নিয়ে বসে থাকে। আল্লাহ আপনার বন্ধুর উটনিটা যদি আমার বাড়িতে বসতো। মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, মালিক আপনার বন্ধুর উটনিটা যদি আমার বাড়িতে বসতো। কিন্তু এই বাড়িটা পাশ হয়ে যখন ভিন্ন বাড়ির দিকে চলে যায়, ওই লোকটা নিরাশ হয়ে যায়। এইভাবে আগাইতে আগাইতে নবী আলাইহিস সালামের উটনি যাইতে যাইতে এমন ভাবে যাইতেছিল যেন উটনি মদিনার সবগুলো রাস্তা চিনে, মদিনার সবগুলো অলি গলি উটনি যেন চিনে। এই অবস্থায় যাইতে যাইতে ওই বাড়ি, যেই বাড়িটা 1000 বছর পূর্বে নবী দুনিয়াতে আসার তুব্বায়ে আউয়াল হিময়ারি বানায় গিয়েছিল, এই বাড়ির মালিক বর্তমানে আবু আইয়ুব আনসারী। বংশানুক্রমে বংশ পরস্পরায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সেই বাড়ি। আল্লাহর নবীর উটনি যাইতে যাইতে ওই বাড়িতে গিয়া উটনিটা আস্তে করে বসে গেল। ওই বাড়িতে গিয়া উটনিটা বসে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু আইয়ুব, কোথায় আমার চাবি, কোথায় আমার চিঠি, আমার আমানত আমার হাতে সন্দেহ দাও। নবীকে কেউ বলে নাই, এই ইতিহাস কেউ বলে নাই। এই সময় নবী আলাইহিস সালামের সাথে সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম ছিলেন, আনসার সাহাবায়ে কেরাম ছিলেন। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা মদিনার সাহাবায়ে কেরাম এদেরকে নবী আলাইহিস সালাম এবং সাহাবাদেরকে সাহায্য করেছেন তাদেরকে আনসার বলা হয়। আনসার মানে হলো সাহায্যকারী। তারা জায়গা দিয়েছেন, সহযোগিতা করেছেন, সব রকমের সাহায্য করেছেন, এই জন্য তাদের নাম আনসার। এই চিঠির ইতিহাস কেউ জানে না। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব, আমার চিঠি আমার হাতে দাও। আবু আইয়ুব চোখের পানিটা মুছে আর বলে, আবু আইয়ুব নবীর সাহাবী, চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, আমি তো কুবাই যাইতে পারতাম কিন্তু আমি যাই নাই। আমি আপনার ঘরটা মোছামুছি করেছি, কারণ আমি জানি আমার আল্লাহ আপনাকে সব কিছু জানায় দিবেন। ঠিকই আপনি আমার খুঁজে এই পর্যন্ত পৌঁছে যাবেন। এই বলে আবু আইয়ুব আনসারী চাবিটা দিলেন আর চিঠিটা নবীর কাছে পৌঁছায়া দিলেন। নবী আলাইহিস সালাম চিঠিটা হাতে নিয়ে দেখেন, তুব্বায়ে আউয়াল হিময়ারি নবীর জন্মের 1000 বছর আগে চিঠিতে লিখেছে, নবী গো, সফরে বের হয়ে আপনার মদিনাতুল মুনাওয়ারার সন্ধান পেয়েছি। আমার 400 জন আলেম মদিনায় রয়ে গেল। আমারও থাকবার মন চেয়েছিল কিন্তু থাকতে পারলাম না, বাদশা হওয়ার কারণে ইয়েমনে ফিরে গেলাম। আমি আপনার জন্মের 1000 বছর আগে আপনার জন্য একটা ঘর নির্মাণ করে দিলাম। এই ঘরের মালিক হলেন আপনি। আপনি যেন মদিনায় আসার পরে কারো বাড়িতে যাইতে না হয়, কারো ঘরে যাইতে না হয়, আপনি যেন নিজের ঘরে বসবাস করতে পারেন, এই জন্য আপনার জন্মের 1000 বছর আগে আমি আপনার জন্য ঘর নির্মাণ করে দিয়ে গেলাম। আর আমি একটা চিঠি আপনার জন্য আমানত রেখে গেলাম। আমার চিঠিটার মধ্যে আমি লিখলাম, তুব্বায়ে আউয়াল হিময়ারি বলে, আমি আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপরে ঈমান নিয়ে আসলাম। নবীর উপর ঈমান নিয়ে আসছে 1000 বছর আগে। নবীর জন্মের 1000 বছর আগে নবীর উপর ঈমান নিয়ে আসছে তুব্বায়ে আউয়াল হিময়ারি এই ভাষা। কাজেই আমাদের নবীর আলোচনা নবী দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেছে। আমাদের নবীর চর্চা নবী দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মক্কার আশপাশ থেকে
মহিলারা যায় বাচ্চা আনার জন্য, সন্তান আনার জন্য। মক্কার আশপাশ থেকে মহিলারা যাইতেছে। এইদিকে বিবি হালিমা, নবী আলাইহিস সালামের দুধমা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উটনিটা ছিল দুর্বল। উনি দুর্বল একটা উটনির উপর আরোহণ করে যাইতেছেন। উনি সর্বশেষে, সবাই উনার আগে চলে গেল, সর্বশেষে উনি মক্কায় গিয়ে ঢুকলেন। সবাই উনার আগে পৌঁছে ভালো ভালো ঘর থেকে সন্তান নিয়ে গেলেন। ভালো ঘর থেকে নিলে মানে সন্তানের মা বাবা আছে ধনী, এমন পরিবার থেকে নিয়ে গেছে যাতে উপটুকন বেশি পায়। এই শিশুরে দুধ পান করাইলে উপটুকন পাওয়া যায় বেশি। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পৃথিবীতে আসার আগে বাবা হারাইলেন, বাবা মারা গেলেন। এই জন্য আমার নবী এতিম হওয়ার কারণে নবীর বোনের কাছে গিয়া মহিলারা ফিরে যায়। এতিম সন্তানকে নিলে উপটুকন পাওয়া যাবে না, কিন্তু হালিমাতুস সাদিয়ার ভাগ্য আমার নবীর দরজায় তাকে পৌঁছাইয়া দিল। হালিমাতুস সাদিয়া সর্বশেষে মক্কায় পৌঁছে উনি নবী আলাইহিস সালামের, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়া নবীর মা, নবীর আম্মুকে বললেন বাচ্চা আসেনি, সন্তান আছে কিনা। নবীর আম্মা চোখের পানি মুছেন আর বলেন, আমার তো সন্তান আছে কিন্তু ইতিম, আমার সন্তান মুহাম্মদ, তার বাবা নাই, তুমি নিবানি? হালিমা বলেন, তোমার সন্তানের চেহারাটা একটু দেখাও, তোমার এই মালিকের চেহারাটা একটু দেখাও, এরপরে সিদ্ধান্ত নিমু আমি সন্তান নিমু কি নিমু না। এই সিদ্ধান্ত পরে নিমু, আগে সন্তানের চেহারাটা দেখাও। নবীর মা আমেনা যখন নবী আলাইহিস সালামকে দেখালেন, বিবি হালিমা নবীর চেহারা দেখা মাত্রই আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলে উঠলেন, বাবা আমেনা, এমন সন্তান আমি তো কত শিশু দেখেছি, কত সন্তান দেখেছি, কিন্তু এমন সন্তান, এমন সুন্দর চেহারা বিশিষ্ট সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবীর মা আমেনা বলে, হালিমা গো, তুমি কেমনে দেখবা? আমি যে মা, আমি জন্ম দিয়েছি, আমি তো এমন সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে উঠলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুর মতো কোন সন্তান হালিমাও দেখে নাই, আমেনাও দেখে নাই, জিবরাইল তুমি দেখছো কিনা বলো। জিবরাইল বলে, আল্লাহ আপনার সত্তার কসম করে বলছি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী আমি ভ্রমণ করেছি। আমি জিবরাইল আদম নবীকে দেখেছি, আমি জিবরাইল শীশ আলাইহিস সালামকে দেখেছি, আমি ইদ্রিস আলাইহিস সালামকে দেখেছি, নূহ নবীকে দেখেছি, আমি ইব্রাহিম নবীকে দেখেছি, সালেহ আলাইহিস সালামকে দেখেছি, আমি ইয়াকুব আলাইহিস সালামকে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি, আমি দাউদ আলাইহিস সালামকে দেখেছি, সুলাইমান পয়গম্বরকে দেখেছি, ঈসা নবীকে দেখেছি, আমি সমস্ত নবীদেরকে দেখেছি, আরো কত সন্তান আমি দেখেছি, কিন্তু আমি আপনার সত্তার কসম করে বলছি, আপনার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জিবরাইল তুমি কেমনে দেখবা? আমি আল্লাহ কি বলি শোনো, তুমি কেমনে দেখবা? আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি অতীতে কোনোদিন বানাই নাই, ভবিষ্যতে আর কাউকে আমি বানাবো না। এত সুন্দর করে আমাদের নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মতো সুন্দর আর কাউকে আল্লাহ বানান না। এত সুন্দর নবী, যেমন সুন্দর তেমন আখলাক,
সমস্ত নবীগণের আখলাকের সমষ্টি আমাদের নবীর মধ্যে, সমস্ত নবীগণের সৌন্দর্য আমাদের নবীর মধ্যে। আল্লাহ পাক আমাদের নবীকে এমন ভাবে তৈরি করেছেন। এরপরে হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিয়ে উঠে গেল। আর কিছুর দরকার নাই, আমি যেই সন্তান পেয়েছি সন্তানের চেহারায় বলে আমি সব কিছু পেয়ে গেছি, আর কিছু লাগে না, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, উপকরণের দরকার নাই। আমার মন বলে যে চেহারা, এই সন্তানের যে চেহারায় বলে আমি সব কিছু পেয়ে গেছি। হালিমাতুস সাদিয়া উটের সামনে বসে গেলেন, স্বামী পিছনে, স্বামী সামনে আর হালিমাতুস সাদিয়া পিছনে বসলেন। এমত অবস্থায় উটনিকে মারেন, আঘাত করেন, উটনি উঠে না, উট উঠে না। কি ব্যাপার, উঠে না কেন? এই সময় উট আল্লাহর কাছে তার জবান চাইল, মালিক আমি তো একটা পশু, আপনি আমাকে জবান দেন নাই, এটা আমার কোনো বাধা নাই, কিন্তু এই মুহূর্তে আমার জবানটা একটু সময়ের জন্য আপনি খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উটনির জবান খুলে দিল। উটনি বলতে লাগলো, মালিক আমাকে যতই মারেন, যতই পিটান, আমি উঠবো না, আমি উঠবো না। কেন উঠবো না জানেননি? আপনার পিছনে আপনার স্ত্রী হালিমাতুস সাদিয়া যেই শিশুকে নিয়ে উঠেছে আপনার পিছনে, উনাকে আপনি না চিনলেও আমি উট তাকে চিনে ফেলেছি। যেই নবীর খাতিরে আসমান জমিন সবকিছু আল্লাহ তৈরি করেছেন, সমস্ত মখলুকাত সৃষ্টি করেছেন, আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন। এই নবী রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পিছনে থাকলে, আপনি সামনে থাকলে বেয়াদবি হয়, বেয়াদবি হয়। আপনি পিছনে যান, রহমতের নবীকে, আখিরি জামানার নবীকে আগে দেন। আমাকে মারতে হবে না, আমাকে পিটাইতে হবে না, আমি চলতে থাকবো, দ্রুত চলতে থাকবো। এমনি হালিমা সাদিয়ার স্বামী বলে, হালিমা গো কেমন সন্তান নিয়ে আসলো, তাকে উঠে ছিনে যাও, সামনে যাও, তাকে নিয়ে সামনে যাও। যেই মাত্র আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া সামনে গেল, হালিমার স্বামী পিছনে গেল, এমনি উট আস্তে করে উঠে গেল। এবার উঠে আরেকটা আবদার করে মালিকের কাছে, নিজের মালিক, মালিক এতদিন পর্যন্ত আমার লাগামটা ছিল আপনার হাতে, আজকে যেহেতু রহমতের নবী আমার পিঠে পিঠে আরোহণ করেছে, আমি উটনির পিঠে রহমতের নবী উটনের কারণে, আরোহণ করার কারণে আমি উটনির দাম বেড়ে গেছে। পৃথিবীর যত উট সবগুলো দামি দামি হয়ে গিয়েছে। কাজেই আর একটা আবদার, এতদিন পর্যন্ত এই উটের লাগাম ছিল আপনার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে আরোহণ করেছে, নবীর নরম হাতে আমার লাগামটা ধরায় দেন। আমাকে মারতে হবে না, পিটাইতে হবে না, আমি দ্রুত চলতে থাকবো। যেই মাত্র নবীর নরম হাতে উটের লাগাম লাগাই দেওয়া হইল, সঙ্গে সঙ্গে উট দ্রুত চলতে লাগলো। যাইতে যাইতে দেখা যায় আগে যারা গিয়েছিল সবাইকে ক্রস করে এই হালিমাতুস সাদিয়ার দুর্বল উটনি সবার আগে চলে গেল। এত শক্তি কোথা থেকে আসলো, বরকত কোথা থেকে আসলো? নবীর বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের গায়ে শক্তি দিয়া দিবেন, বরকত দিয়া দিবেন। উটনির স্তন দুধে ভরপুর হয়ে গেল নবীর বরকতে, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে উটের গায়ে শক্তি চলে আসলো। সব উটকে, সমস্ত উটকে পাস করে, বান্ধবীদের উটগুলোকে পাস করে ক্রস কেটে আগে চলে গেল। বান্ধবীরা বলে, হালিমা গো এটা কি আগের উট, যেই উট দিয়ে আগে তুমি এসেছিলে?
সেই সময় তো আমাদের সাথে আসতেই পারো না, এখন আমাদেরকে ক্রস করে আগে চলে গেছো কেমন করে? হালিমা বলে, বান্ধবীরা, এটা আগেরই উট, বেশ কমন এইটুকু যে আগে আমার উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন এই উটের লাগাম রহমতের নবীর কাছে, আখেরি জামানার নবীর কাছে। এই জন্য উটের গায়ে আল্লাহ বরকত দিয়ে দিছেন, ক্ষমতা দিয়ে দিছেন, শক্তি দিয়ে দিছেন। উট দ্রুত গতিতে চলতে লাগলো। নবীরে যারা উপরে উঠাইছে তারে আগে চলে গেছে। সিদ্দিক আকবর নবী আলাইহিস সালামকে হিজরতের রাত্রে গারে সূর এর কাছে গিয়া নবীজিকে নিজের পিঠে উঠালেন। সিদ্দিক নবীজিকে নিজের পিঠে উঠাইয়া সকলের আগে চলে গেলেন। উম্মতের মধ্যে সবার শ্রেষ্ঠ হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে নিজের ঘাড়ে উঠালেন, ক্লান্ত পরিশ্রান্ত নবীজি। এরপরে ঘাড়ে চলে উঠলেন। নবীজিকে ওইখানে ঘাড়ে গর্তে যাওয়ার আগে নিজে গর্ত পরিষ্কার করলেন, বললেন, আপনি ভাই অবস্থান করেন, আমি গর্তের ভিতরটা দেখি, পরিষ্কার করি। পরিষ্কার কইরা আবু বকর বললেন, আল্লাহ রাসূল, আপনি যদি মারা যান দিনের ক্ষতি হয়ে যাবে অনেক বড়। আমি আবু বকর মারা গেল কোনো সমস্যা নাই। কাজেই নিজের হাতে সবগুলো কিছু গর্ত ছিল এই গায়ে সুরের মধ্যে, এই গর্তগুলো নিজের হাতে বন্ধ করলেন, নিজের কাপড় দিয়া বন্ধ করে। একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় না পেয়ে নিজের আঙ্গুল দিয়ে রাখলেন। নবীজিকে ডাকলেন, আপনি আরাম করেন। নবীজি আবু বকরের পুরুতে মাথা রেখে শুয়ে পড়লেন। এই অবস্থায় সাপে দংশন করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু নড়াচড়া করেন না। এক কিরিমিরি খেয়ে, অর্থাৎ দাঁত খামড় দিয়ে কষ্ট সহ্য করে বসে রইলেন, যাতে নবীজির ঘুম না ভাঙে। কিন্তু অজান্তেই এক ফোঁটা পানি, চোখের পানি আবু বকরের নবীজির গাল মুবারকে পড়ে গেল, যার কারণে প্রিয় নবী মুহাম্মদ ঘুম ভেঙে গেল। বলে, আবু বকর তোমার কি হয়েছে, কাঁদো কেন? এই ঘটনা। তখন আল্লাহ রাসূল বললেন, কোন জায়গায়? ওই আঙ্গুল দেখাইলেন। আল্লাহ রাসূল নিজের লুআব মুবারক, পবিত্র তুতু মুবারক যেই মাত্র এই জায়গায় দিলেন, সাথে বিষ পানি হয়ে গেল। সাথে বিষ কি হয়ে গেল? এই সিদ্দিক আকবর সবার চেয়ে শ্রেষ্ঠ কেন? নবীজিকে পিঠে উঠেছে, নবীর জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে যেই ব্যক্তি উম্মতের মধ্যে, সেই ব্যক্তি হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। सिद्दीक আকবর উপাধি আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের গারে সুরের সঙ্গী। যেই দিন হিজরতের রাত্রে আল্লাহর রাসূল এই ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, উনি ছিলেন আর কেউ না। এই গারে সুর এর এক রাত্রির ফজিলত কত! এক সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর দুজন পরস্পরে কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, তোমার তো নেকি আমার চেয়েও বেশি, অনেক বেশি। তোমার নেকিগুলো আমাকে দিয়ে দাও, আর বিনিময়ে আমার নেকি তুমি নিয়ে নাও। ফারুক আজম বললেন, উমর ফারুক,
ভাই এটা আমার বুঝে আসে কেমনে বললেন আপনি? আবু বকর সিদ্দিক বললেন যে দেখো, কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি তওবা করে, গুনাহ করার পরে তওবা করে ফেলে, আল্লাহ পাক তার সবগুলো গুনাহ মাফ করে দেন, আর যেই পরিমাণ গুনাহ ছিল এর এই জায়গাটুকু নেকি দিয়ে পরিবর্তন করে দেন। তো এই হিসাবে তুমি ইসলাম গ্রহণ করার আগে আমার চেয়ে তোমার গুনাহ ছিল বেশি, কাজেই গুনাহ তুমি যখন ইসলাম গ্রহণ করেছো সবগুলো গুনাহ মাফ হয়েছে, আবার এই জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে গেছে, কাজেই নেকি তো তোমার বেশি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমি এগুলো বুঝি না, আপনি আমাকে শুধু এক রাত্রির ইবাদতের সব আমাকে দিয়ে দিবেন, আমার সারা জীবনের সব নিয়ে দেবেন। তখন আবু বকর সিদ্দিক বললেন যে এটা কোন রাত্রি, এটা আগে বুঝতে হবে, বদলাবদলি করতে গেলে বোঝার দরকার, আগে বুঝি কোন রাত্রি। ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই রাত্রিটা হলো হিজরতের রাত্রি। নবীর সাথে তুমি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলে, নবীকে ঘাড়ে উঠাইছিলে, আর ওই ঘাড়ের সরে গিয়া তুমি আগে না ঢুকে, নবীকে আগে ঢুকতে না দিয়া তুমি আগে ঢুকেছো, ঢুকে বরকতে পরিষ্কার করেছো, এরপরে নবীকে ঢুকতে দিয়েছো, নবীর চেহারা মোবারক তুমি আনন্দ চিত্তে দেখতে ছিলে, এই রাত্রির সবটুকু আমাকে দিয়ে দাও। সিদ্দিক আকবর বললেন, সব পাল্টা পাল্টি করতে হলে আগে নবীর কাছে যেতে হবে, বুঝতে হবে নবী কি বলেন এই রাত্রি সম্পর্কে, আগে যাই, আগে বুঝতে শুনে আমরা পাল্টা পাল্টি করি। এই কারণে দুজন নবী আলাইহিস সালামের কাছে গেল, ইয়া বলল যে ফারুক আজম বলতেছে আমার এক রাত্রির ইবাদতের সব নিয়ে যাইতে, আর এর বিনিময়ে উনি সারা জীবনের নেকি দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোন রাত্রি? আমি আগে বুঝি কোন রাত্রির কথা বলছো? আবু বকর সিদ্দিক বললেন, এই রাত্রিটা হলো হিজরতের রাত্রি। আল্লাহর নবী বললেন, আবু বকর দুজন শোনো, পাল্টাপাল্টি করা তোমাদের ব্যাপার, তোমরা বদলা বদলি করবে কিনা করবে না এটা তোমাদের ব্যাপার, তবে আমি জানাই দেই এই রাত্রির সব কতটুকু আমি জানাই দেই। এ সিদ্দিক আকবর তুমি ভালোভাবে স্মরণ রাখো, এই হিজরতের এক রাত্রির সব যদি এক পাল্লাই রাখা হয়, আর তাম দুনিয়ার সমস্ত উম্মত একবারে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সকল উম্মতের সব যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার হিজরতের রাত্রের এই সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। হিজরতের রাত্রে এত সওয়াব অর্জন করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, নবীর খাতিরে, নবীর সহবতের থাকার কারণে আবু বকর সিদ্দিকের এত বড় মর্যাদা হয়ে গেল, উমরের ফারুকের এত বড় মর্যাদা হয়ে গেল, যেই নবীর তরিকা অনুসরণ করার কারণে, আদর্শ গ্রহণ করার কারণে সাহাবা ইকরামের মর্যাদা এত বেড়ে গেল, দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সমস্ত সাহাবা ইকরাম জান্নাতি, কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। আর বিশেষভাবে আল্লাহর রাসূল 10 জনের নাম উল্লেখ করে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এইভাবে নাম ধরে ধরে 10 জনের নাম উল্লেখ করেছেন। তারা জান্নাতি হয়ে গেল নবীর আদর্শ গ্রহণ করার কারণে। আমরাও যদি সেই নবীর আদর্শ গ্রহণ করে জীবন যাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই সুসংবাদ রেখে দিয়েছেন। বলা হয়েছে, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই উম্মতের মধ্যে সওয়াবের বেলায় সবচেয়ে অগ্রগামী মুহাজির সাহাবায়ে কেরাম এবং আনসার সাহাবায়ে কেরাম, এরপরে যারাই কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণে জীবন যাপন করবে। সাহাবায়ে কেরাম যেভাবে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চির সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারাই সাহাবায়ে
ইসলামের অনুসরণে ইসলাম ধর্ম পালন করবে তাদের প্রতি আল্লাহ চির সন্তুষ্টির ঘোষণা দিয়া রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবা একরামের আদর্শে আদর্শবান হওয়ার এবং নবী আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।